যেই বান্দা আজান শুনলে কানে আঙুল দেয়, নামাজ পড়ে না, ওই বান্দা এখন তওবা করে এত সুন্দর হয়ে গেল, আজান দেওয়া মাত্র বান্দা মসজিদে হাজির। সকাল 10টার আগে যেই বান্দা ঘুম থেকে উঠে না, ওই বান্দা এখন ফজরের আজানের আগে মসজিদের বারান্দায় গিয়া তাসবিহটা। আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সে এবার নিয়ত করেছে, যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার, তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে, তাকেই করব। খুঁজে খুঁজে পাইল বহুদূর গরিবের সন্তান, আল্লাহর এক বান্দি কোরআনে হাফেজা, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বউ নিয়া জংলার পার্শ্বে কুড়ে ঘর করে ওখানে বিবি নিয়া সময় কাটায়। ভাগ্যের নির্মম বড় পরিহাস, টাকা নাই, গরিব, এরপরও হারামের দরওয়াজায় যায় না। অথচ তোমার এত টাকা আছে, তারপরও ব্যাংক থেকে হারাম না খাইলে জীবন বাঁচে। গরিব মানুষের বাড়ি দিনের কাজ করে, রাতের বেলা মজুরি নিয়ে ঘরে হাজির। আল্লাহর বান্দিরে নিয়ে ছোট ঘরে রেখে দরজা বাহির থেকে আটকায় গোসলের পানি দিয়া কাজে নেমে যায়। বেপরদা হতে দেয় না, কারণ তুমি যদি ভালো ফল চাও ভালো গাছ লাগাতে হবে, না হয় হবে। দিলটারে বড় করো, আল্লাহ সবাইকে কবুল করো। তাহলে তুমি যার কাছে হাত বিছাও, সেও কারো না কারো কাছে কি বিছায়, সিস্টেম আলাদা। তুমি বলো কিছু দিবেন, আর সেইটারও উঁচু করে বলে দিবি, তাহলে বোঝা গেল তুমি এক খয়রাতি আর একটা খয়রাতি। খয়রাতির কাছে খয়রাত চেও না, যে খয়রাতি নয়, যে অভাবী নয়, তার কাছে চাও। কার অভাব নাই? কার? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सुबह शाम, मेरा साना दृष्ट तू अज़ला मकाम, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उ आमस्त दर जुमला जहा, हर गोरी दे नेके तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাই অভাবী, নিজের পেট ভরে না, সন্তানের টেনশন না থায়, ভাইয়ের টেনশন না থায়, স্ত্রীর টেনশন, ওই বেচারা নিজের ছেলের টেনশন, মেয়ের টেনশন নিয়ে যদি পাগল হয়ে থাকে, আর একজন আর ক্ষুধা নিবারণের টেনশন তার মাথায় ঢুকবে না। আল্লাহ বলেন, অতএব বান্দা কিছু চাওয়ার প্রয়োজন মনে করলে আমার কাছে চাও, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, অতএব কোনো টেনশনও নাই। আমি বড় আদর করে বান্দা তোদের মোহাব্বত করে বানাইলাম। আমি আল্লাহ তোর দেওয়ার জন্য তৈয়ার। দুনিয়ায় যত মাখলুক কেউ না খায় মরে গেল, সকালবেলা ডানা মেলে বাসার থেকে পাখিটা খোলা আসমানে উঠতে থাকে, উঠতে থাকে, সন্ধ্যাবেলা পাখিটা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি না খায়া হরতালের ডাক দেয় নাই, জংলার প্রাণীরা কেউ না খায়া মরে যায় নাই। সমুদ্রের ভেতরে বড় বড় মাছ, নীলতিমি আছে, এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ।
আজও পর্যন্ত কোন মাছ ক্ষুধার তৃষ্ণায় না খায়া আন্দোলন করে নদীর পানির উপরে উঠে ঘুমায় না। মাছ না খায় মরল না, মাছ না খায় মরে না। কিন্তু আজ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সেই মানুষ এত দামি হওয়ার পরে না খায়া কেন হামলা মামলা আন্দোলনে ব্যস্ত হয়ে গেল? কারণ ওই সমস্ত প্রাণী আল্লাহ যেই ডিউটির জন্য বানাইছে, ওরা তাদের ডিউটি যথাযথ পালন করে, এজন্য আল্লাহর মহব্বত তারা ঠিক মতো পায়। মানুষ আমরা বড় নিমক হারাম, আল্লাহর দেওয়া সব পাইয়াও সে আল্লাহর শুকর আদায় করি না। বড় মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে কথা কয়। যেই ওস্তাদ তোরে একটা সিগনেচার জানতি না, ওস্তাদ তোরে দস্তকাত ধইরা 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 শিখাইলো, তুই কত বড় বেহায়া আর বেলাজা। সেই শিক্ষকের বিরুদ্ধে তুই আন্দোলনের রাস্তায় নেমেছ। খোদার কসম, তোর মতো বেঈমান এই জমিনে আর কেউ হতে পারে না। আর আমরা ওস্তাদ কেন? কোন এক মুরব্বী দেখেছি, চিনি না, আদবের সাথে আগে সালাম, সুযোগ পাইলে জুতাটা সোজা করে দে, কারণ হাত তুলে দোয়া করা লাগে না। দোয়ার কাজ করলে দিল থেকে দোয়া চলে আসবে। মুরব্বী যখন দেখবে ছেলেটা কার, আমার জুতাটা সোজা করে দিল, ধরে দিল, ও আল্লাহ, দেওয়ার মতো আমার কিছুই নাই, তোমার দরবারে কোনোটার অভাব নাই। ও মালিক, যেই বান্দা আমার কাছে এত নত হয়ে গেল, তুমি তার মর্যাদা আকাশ চুম্বি বানায় দাও। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বে আদব মাহরুম গশত ফজলে রা। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে বহু বিপদ মাথায় চেপে বসবে, কারণ তুমি বড় দুর্বল। আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। পরীক্ষা মানে বিপদ। এই বিপদে যদি তুমি পাশ করার জন্য চেষ্টা করো, সাহায্য চাইবা একমাত্র আল্লাহর দরবারে, আর কারো কাছে নয়। আপনাদের যদি ইতিহাস জানা থাকে বলেন, রহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর থেকে দামি আর কেউ আছে নাকি? আমার নবী কত দামি, টেলিভিশনের বক্তার মতো দামি। হ্যাঁ, এরে আল্লাহর গোলাম, আমার নবী কেমন দামি, যে নবীর কোনো তুলনা কারো সাথে দেওয়া যাবে না। টেলিভিশনের বক্তা কে? আমার নবীর সাথে তুমি ঈসা নবীরও তুলনা দিতে পারবা না, কারণ আমার নবী এত দামি যার কোনো তুলনা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। কেমন নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, কোনো উদাহরণ নাই। নবীকে সম্মান দান করেছেন কে? নবুয়ত দান করেছেন কে? আমার নবীর পজিশন সবার ঊর্ধ্বে বানিয়ে দিলেন কে? জানা থাকলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। আমার নবীর মতো দামি যেমন কেউ নাই। ওই নবীর জীবনে কোনো কিছুর যদি প্রয়োজন হতো, আমার শ্রেষ্ঠ নবী কার কাছে চাইতেন? বলেন বলেন বলেন। আমার নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায়,
ও নবীর উম্মতের দল, বলো সে আল্লাহর কাছে তোমার সাহায্য চাইতে বাধা কেন? তুমি বান্দার কাছে মাথা নত করো কেন? আল্লাহর দরবারে চাইলে তো পেয়ে যাইবে। দুনিয়ার যত বড় বুজুর্গ দেখো, স্বার্থ ছাড়া জমিনে কেউ নাই। আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই। যদি এক বিন্দু স্বার্থ থাকতো, তোর মতো বেঈমানের ঘুমের ঘরে গলায় টিপ দিয়া মেরে ফেলতাম। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, তুই সব ভোগ করার পর আমি একটু আইন করছি, আজান শুনিয়া মসজিদে যাও। তুমি আজান শুনিয়া কানে আঙ্গুল দিয়া বিড়ি টেনে টেনে অন্য রাস্তায় দৌড়াচ্ছ। আলেমেরা ডাকে আয় বাবা, পায়ে ধরে বলি নামাজ পড়। রহমতের নবী অসুস্থ, নামাজের সময় দাঁড়ায় গেল সাহাবায়ে কেরাম। নবী এমন অসুস্থ, নামাজে যাইতে পারতেছেন। কে হবে নামাজের ইমাম? কেউ সাহস পায় না। ইশারায় নবী বলেন আবু বকর ইমামতি করবে। নবীজির আদবের ভয় আবু বকর সামনে যেতে চায় না। সবাই ধাক্কা দিয়ে দিলেন, কিন্তু দিল ভাঙ্গা সবার চোখে পানি। নবীও হুজরা থেকে জানালা দিয়া তাকায় দেখে আর চোখের পানি ফেলে কাঁদে। ডেকে বলে, ও সাহাবী, আমাকে তোমরা ধরে একটু নামাজের কাতারে হাজির করো। আজকে সেই নবীর দিন তোমার সামনে বিলীন হয়ে যায়। আজান কানে শুনলা, এরপরও বান্দা তুমি নামাজে দাঁড়াইলা। এরে নবীর উম্মতির দল, আমার নবীর কোনো তুলনা নাই। সেই নবী যদি আল্লাহর কাছে মাথা নত করে সাহায্য চায়, তুমি কেন আমার আল্লাহর দরবারে মাথা নত করতে সমস্যা মনে করো? আসলে সমস্যার কারণ হলো তোমার ঈমান আর আমলের ঘাটতি আর দুর্বলতা। আল্লাহ বলেন, বান্দা আসমান বরাবর বিপদ আসলেও টেনশন করবি না। দুই জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য এমন দামি একটি সম্পদ, হাসরের ময়দানে আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন অপরাধ নাই করে নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ কবুল করলে হেদায়েত পেয়ে যাবে বান্দা, আল্লাহ যদি চান। আর কপাল যদি খারাপ হয়, 13টা বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের বরকতি চেহারাটা পর্যন্ত দেখলো, বরকতি জবানে বয়ান শুনলো, এরপরেও কালেমা নসিব হলো না। আবু জাহাল ওদিকে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। কে? ওমর। সেই ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আমার নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর।
আমার আল্লাহ আমি নবীর পরে নতুন কাউকে যদি নবুয়ত দিয়ে নবী বানাইতেন, পরের নবী ওমর হয়ে যেত। এটি কপালের ব্যাপার। এই ময়দানে আপনারা কত দূর থেকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান। এই দীর্ঘ সময় আপনারা আসছেন, কেউ গাড়ি ভাড়া করে, কেউ টাকা পকেট থেকে বের করে, কেউ পায়ে হেঁটে আসছেন। আম্মা জানেরাও পর্দার আড়ালে কষ্ট করে আসছেন। আমি জানি আপনারা কেউ খানার লোভে আসেন নাই, টাকার লোভে আসেন নাই, একমাত্র কারণ আমার আল্লাহ এবং নবীর মুহাব্বত। এই অনিয়ত নিয়ে আসার পর একদল বান্দারা এখানে কান্নাকাটি করে মোনাজাতে তওবা করে মায়ের কাছে গিয়া বলবে, মা জীবনে বহু অন্যায় করেছি, তুমি আমাকে একটু মাফ করে দাও, মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও রে মা, আর আমি অন্যায়ের পথে যাব না, আজকে ওয়াজে তওবা করেছি। আর একদল আল্লাহর বান্দা বের হয় বলবে, কে বয়ান করলো? অমুকে। মোটামুটি এই লাইনের বয়ান মোটামুটি ঠিক ছিল, অমুক কথাটা ঠিক ছিল। এখান থেকেই দুই দল বান্দা বের হয়ে যাবে, কেউ সমালোচনা করবে, কেউ তওবা করবে। এগুলো কপালের ব্যাপার। ওরে আল্লাহর গোলাম, বিনয়ের সাথে বলতেছি, রাগ করবা না। আমার নবী কেমন দামি নবী আমার, সেই নবীর উম্মত হইয়া যদি তুমি টুপি না পরো, বলো নবীর আদর্শের টুপি হিন্দু পরবে। আমার নবীর আদর্শের সুন্নত হিন্দুরা মানবে না, বৌদ্ধ মানবে না, খ্রিস্টান মানবে না। আমার নবীর সুন্নতের আদর্শ মানবে শুধু যারা নবীর আশিক। এরে নবীর উম্মতির দল, আল্লাহর বান্দা যুবক গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছে। আল্লাহ হেদায়েতের মালিক, হঠাৎ এক বয়ান শুনে বান্দার পরিবর্তন শুরু হয়ে গেল। ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করে নামাজ। যেই বান্দা আজান শুনলে কানে আঙুল দেয়, নামাজ পড়ে না, ওই বান্দা এখন তওবা করে, এত সুন্দর হয়ে গেল। আজান দেওয়া মাত্র বান্দা মসজিদে হাজির। সকাল 10টার আগে যেই বান্দা ঘুম থেকে উঠে না, ওই বান্দা এখন ফজরের আজানের আগে মসজিদের বারান্দায় গিয়া তাসবিহটা। আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সে এবার নিয়ত করেছে, যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার। তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব, কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে, তাকেই করব। খুঁজে খুঁজে পাইল বহু দূর গরিবের সন্তান, আল্লাহর এক বান্দি কোরআনে হাফেজা। বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বউ নিয়া জংলার পার্শ্বে কুড়ে ঘর করে ওখানে বিবি নিয়া সময় কাটায়। ভাগ্যের নির্মম বড় পরিহাস, টাকা নাই, গরিব, এরপরও হারামের দরওয়াজায় যায় না। অথচ তোমার এত টাকা আছে, তারপরও ব্যাংক থেকে হারাম না খাইলে জীবন বাঁচে। গরিব মানুষের বাড়ি দিনের কাজ করে, রাতের বেলা মজুরি নিয়ে ঘরে হাজির। আল্লাহর বান্দিরে নিয়ে ছোট ঘরে রেখে দরজা বাহির থেকে আটকায় গোসলের পানি দিয়া কাজে নেমে যায়। বেপর্দা হতে দেয় না, কারণ তুমি যদি ভালো ফল চাও, ভালো গাছ লাগাতে হবে, না হয় হবে। তুমি যদি ভালো সন্তানের মা বাবা হয় কবরে যেতে চাও, ডানা কাটা পরি রমনা পার্কের নারী দিয়া হবে না, একজন কোরআনওয়ালা আল্লাহর বান্দি ঘরে নিতে হবে। আল্লাহর বান্দা যুবক, আজকে জুমার দিন কোনো কাজ নাই, আমার মূল দায়িত্ব নামাজ।
জুমার নামাজে আগে যাব, আজান হবে, সবার আগে গিয়ে সওয়াব আমি বেশি কামাই করব। ঘর থেকে যখন আজানের ধ্বনির আওয়াজ শুনে বের হয়ে রওনা, বিবি সাহেবা ডেকে বলেন, স্বামী আমার কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে যাই। একটু সমস্যা শুনে নাও। সকাল বেলা দোকান মিলের ভেতরে গম নিয়েছো, আটা ভাঙায় নিয়ে আসবা। বিদ্যুতের সমস্যার কারণে আটা আনতে পারো নাই, এখন জলদি করে চলে যাও। নামাজ পড়া দরকার, তবে আটার বস্তা নিয়ে আসো, না হয় জুমার নামাজের সময় মিল বন্ধ হয়ে যাবে, দুদিন আর খুলবে না। অবশিষ্ট কোনো আটা নাই যে ঘরের চুলায় আগুন জ্বলবে, পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহর গোলাম যুবক এক কদম দু কদম সামনে বাড়ায় আর চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনতে যাব নাকি নামাজের জন্য মসজিদে চলে যাব। চিন্তায় বিভোর। নামাজও পড়া দরকার, আটার বস্তাও হাজির করা দরকার। কারণ এখন যদি বস্তা এনে না দেই, অবশিষ্ট আটা নাই, 2-3 দিন উপবাস কাটাতে হবে। বান্দা চিন্তা করে করে 2 কদম 3 কদম পেরিয়ে বাড়ির আঙ্গিনা ছাড়িয়া সামনে দাঁড়ানো। বাড়ির আঙ্গিনা পেরিয়ে সামনে যায়, হঠাৎ করে তাকায় দেখে পেছনের একটা বাচ্চা পাশের ঘরের দৌড়াচ্ছে। ডাক দিয়া বলেন, চাচা দুর্ঘটনার খবর নিয়ে আসছি, ঘরের চাচি পাঠিয়েছে। কি সমস্যা বল? বলে ঘামের টাকা দিয়া কষ্ট করে করে অল্প অল্প জমায় জমায় একটা দুধের গাভী কিনেছিলেন, খোয়ারে বান্দা ছিল। আপনি বের হওয়া মাত্র গাভীটা রশি সিরিয়া জংলায় পালায় গেছে। নামাজে যাবেন কোনো বাধা নাই, তবে হারানো গাভীটা দিয়া যান, না হয় জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। যুবক আরো চিন্তায় বিভোর হয়ে গেল। এক বিপদের উপরে আবার গাভীটা যদি এনে না দেই, হিংস্র প্রাণী আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। আটার বস্তাও আনা দরকার, নামাজও দরকার, গাভীটা আনাও দরকার, নামাজেরও দরকার। এই বেটা, নামাজ পড়তে গেলে সময় লস হইব, 10টা কাস্টমার ছুটে যাবে। তোর পার্শ্বের দোকানওয়ালা 1.5 হাতের সাইনবোর্ডটা রেডি করে চলে গেল সাঁতার টেনে। সাইনবোর্ডে লিখে দিল নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ। তুইও মানুষ, সেও মানুষ, বাকি তুই মানুষ রূপী হায়ওয়ান। ভাইরা আমার, যুবক চিন্তা করে করে 1 কদম 2 কদম আরো সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে আবার পেছন থেকে আওয়াজ, ওরে যুবক, আল্লাহর বান্দা দাঁড়াও। কোথায় যাও? বলে মসজিদে নামাজ তৈয়ার। বলে দাঁড়াও দাঁড়াও, তুমি বড় দরিদ্র, বড় গরিব, আমি জানি তুমি বড় কষ্ট করে সংসার চালাও। ঘামের টাকা দিয়ে কষ্ট করে করে জমায়া অল্প কিছু ফসলি জমিন কিনেছো, পানি নাই, পানি নাই, পানি নাই। মেশিনওয়ালারও পাওয়া যায় না, লম্বা সিরিয়াল। কপাল খুলেছে রে যুবক, তোমার ফসলি জমিনের পার্শ্বের জমিনটা আমার। মেশিনওয়ালার সিরিয়াল পেয়েছে আধা ঘন্টার জন্য, আমার জমিনে পানি দিচ্ছে। তুমি দ্রুত মেশিনওয়ালারে বলো পানি দিয়া দিবে তোমার জমিনে, জলদি করে বলে নামাজে যাও। আল্লাহর বান্দা যুবক আরো চিন্তায় পড়ে গেল। বিপদ আর একটা চেপে আসলো। মেশিনওয়ালারে যদি খবর না বলি, তাহলে আমার
ফসলি জমিন নষ্ট হয়ে যাবে, আমার হালাল উপার্জনের কামাই। তিনটা মহা বিপদ দিয়ে চিন্তায় পড়ে গেল যুবক। আটার বস্তাও আনা দরকার, গাভী আনাও দরকার, জমিনে মেশিনওয়ালারে পানি দেওয়ার কথাও বলা দরকার। এদিকে নামাজের সময়, চিন্তায় পড়ে এবার চোখ বন্ধ করে মুরাকাবায় চলে গেল। হঠাৎ করে জবাব দিলে হাজির। ইমাম সাহেব বয়ান করে আল্লাহর কোরআন দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওরে আল্লাহর বান্দা, বিপদ আসবে, সাহায্য আমার দরবারে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। নামাজ শেষ হওয়ার আগে দেখবা বিপদ আর নাই। আল্লাহর বান্দা জবাব পেয়ে দ্রুত গতিতে নামাজে হাজির হয়ে গেল। নামাজে হাজির হওয়ার পর জুমার নামাজ শেষ। বারান্দায় গিয়া বান্দা নফল পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, তিনটা মহা বিপদ মাথায় নিয়েও তোমার দরজা ছাড়ি নাই রে আল্লাহ, তোমাকে ভুলি নাই রে মালিক। কুদরতি জিম্মায় তুমি এই মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহর বান্দা যুবক কান্না করে দোয়া করে, কান্নার চোখ নিয়ে দোয়া শেষ করে এবার বাড়িতে রওনা। আল্লাহর বান্দা যুবক বাড়িতে রওনা হয়ে যাওয়ার পরে ঘরের দরজা দিয়ে ঢুকার আগে তাকায় দেখে হারানো গাভীটা তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ানো। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহর বান্দা শুকর আদায় করেন। গাভীটা দেখিয়া ঘরের মধ্যে সালাম সালাম দিয়ে ঢুকেছেন। ঘরের মধ্যে যুবক ভেতরে ঢুকে সালাম দিয়া তাকায় দেখে আল্লাহর বান্দি তার স্ত্রী বসে বসে রুটি তৈয়ার করতেছে। আল্লাহর শুকর আদায় করে কথা না বলে আবার বের হয়ে দৌড়ায় গেল। নামাজ পড়ে সমাধান চাইলাম, দুইটা নগদ। জমিনের কি হালাত! আল্লাহর বান্দা দ্রুত গতিতে দৌড়ায় গেল, গিয়া তাকায় দেখে নিজের জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে আছে। আবার ব্যাক করে ঘরে হাজির, ডাক দিয়া বলে স্বামী, ডাক দিয়া কয়, ও বিবি আমার, যে আটার বস্তা আমি আনি নাই, কেমন করে তুমি আটা পেয়েছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার, তুমি যখন নামাজে রওনা হয়ে গেছো, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। সুন্দর করে আমি ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় পড়ে গেল। কান্নাকাটি করে দোয়া করলাম, হে মালিক, মহা বিপদ থেকে তুমি কুদরতের হাতে হেফাজত করো। তোমার বান্দা আল্লাহকে ভুলে নাই, তোমার ওয়াদা যেই বান্দা তোমাকে ভুলবে না, তুমিও সেই বান্দাকে ভুলবা না। আল্লাহর কাছে দোয়া করলাম। নামাজ কমপ্লিট করার পরে আমার পাশের ঘরওয়ালা বস্তা নিয়ে ঘরের দরজায় দাঁড়ায় গেল। ডাক দিয়া বলে, ঘরওয়ালি, বস্তা নেও, আটার বস্তা নেও। কিভাবে আপনি আটার বস্তা দিলেন? কার? বলে, এটা তোমাদের বস্তা। আমার আটার বস্তাও ছিল মিলের ভেতরে।
আমি আনতে গিয়া ভুলে তোমাদেরটা নিয়ে আসছি, নাও আমারটা এখনো রেখে আসছি, আমি আবার গিয়া আমারটা নিয়ে আসতেছি। আল্লাহর বান্দি বলেন, যদিও কারিশমা নজরে পড়ে, কুদরত হলো আমার আল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। গাবি কেমনে পেয়েছ রে ম্যাডাম বলো? আল্লাহর বান্দি ডেকে বলেন, স্বামী আমার, হঠাৎ করে তাকায় দেখলাম একটা বাঘ আমাদের গাবিটারে ধাওয়া করতেছে, গাবি দৌড়াচ্ছে। গাবির একটা গুণ হলো, কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে না হয়, বিক্রি যদি না হয়, মালিকের রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু নিজে নিজে মালিকের বাড়ি হাজির। বাঘ ধাওয়া করতেছিল আমাদের গাবিটা, যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল, বাঘ লেজ গুটায় পালায় চলে গেল জঙ্গলে। আমি ভাবছিলাম বোধহয় আক্রমণ করবে, না না, আমার মন বলে আমাদের আমল আর চোখের পানির বিনিময় ওই বাঘের আমাদের সহযোগী বানায় দিয়েছে। জমিনি ফসলে পানি আসলো কিভাবে বলে জানি না, যাও মেশিনওয়ালারে জিজ্ঞেস করে, ভাই পানির জন্য বলা হয় না, কেমন করে আমার জমিনে পানি? মেশিনওয়ালা বলে, আল্লাহর কুদরত, 10 দিন ধরে ঘুম নাই চোখে মারাত্মক, আমি পানির কল পাশের জমিনে ছেড়ে পাইপ লাগায় ঘুমাই, ওই জমিনের পানিটা ভরপুর হয়ে বাকি অংশ পানি এসে তোমার পাশের জমিনটারে পানি দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, শুধু ফলাফল ধৈর্য আর নামাজ। এরে এলাকার মুসলমান যুবক, ওরে পর্দার আড়ালের মা ও বাবাজি, আমিও তোমার মতো এক যুবক সন্তান। তোমাকে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে কত নরম ভাষায় বলি, টুপি বড়, নবীর সুন্নাতের আমল করো, তুমি পড়োই না, উল্টা আমারে বয়ান দাও, টুপি দিলে মাথা গরম। অথচ তুমি যদি আমাকে কোটি টাকার লোভ দেখায় বলো, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, নামাজ বাদ দাও, তোমার অন্তর দিয়া বলো, টাকার লোভে কি আমি নামাজ বন্ধ করে দিব? তাহলে জবাব দাও, তোমার পায়ে ধরে বলার পরেও তুমি নবীর আদর্শের টুপি পড়তে চাও না, আর আমারে টাকার ভয় আর লোভ দেখাইলো আমি নামাজ ছাড়তে চাই না, টুপি ফেলতে চাই না। কারণটা কি? একমাত্র কারণ আর কিছুই না, আল্লাহর আযাবের ভয়, গুনার শাস্তি ভোগ করার শক্তি নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরে এত গরম আর ঘাম। এ যুবক, কত অজুহাত দিতেছো, নবীর সুন্নতের আমল যেন করতে না পারো। আমি বলি না তুমি আমার মতো বড় হুজুর হয়ে যাও, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক স্কুলে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। বাবা জান, তুমি আমারে জবাব দাও, তুমি কেন পারবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, বলো তুমি কেন পারবা? তোমার মতো যুবক চাকরিজীবীরা আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই, তুমি কেন পারবা না? আসলে আমার আল্লাহর কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আছে, শুনতেছো না, বলতেছো না, ভাবতেছো। আলেম ওলামারা মাঝে মাঝে বয়ান করে, তুমি বলো আলেমদের কথা মানার সময় নাই। এরে নবীর উম্মতের দল, এই যৌবনের বাহাদুরিতে আর কত চালাকি কয়দিন করবা? কয়দিনের হায়াত?
ডানে বামে তাকায় দেখো, গভীর ভাবে চোখ বন্ধ করে। এক সময় কত বন্ধু নিয়ে মাঠে খেলা করছো, আড্ডা দিয়েছো, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার টেবিলে কত আড্ডা, আজ অনেকেই নাই। কর্মজীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজ এক এক করে সবাই বিদায় হয়ে গেল। ও বাবা, তুমিও বাঁচতে পারবা না। আজকে যেই যৌবনের বাহাদুরি করো, ছোট ভাই বোনের দিয়ে তাকায় দেখো, তোমার ওই হাতটা তার মতো দুর্বল ছিল। আবার এখন শক্তিশালী তোমার বাবা দাদা দিয়ে তাকায় দেখো, তারাও তোমার মতো যৌবনের পাওয়ার। আজ তাকায় দেখো, বান্দা লাঠি ছাড়া চলতে পারে না। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, এই দিন কায়েমের জন্য দিনের পথে মানুষের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরালেন, দান দান শহীদ করলেন। ওই নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না? যেই নবী হাসরের দিন উম্মতের পাগল, জাহান্নামের ভয়ে আল্লাহর নবী আল্লাহকে বলবেন, ও মালিক, তুমি দয়া করে মাফ করে দাও, আমার উম্মত একটাও যেন জাহান্নামে না যায়। এর এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা, আজকে আমি যদি শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় ঘুরি, কেউ বাধা দেওয়ার নাই। এরপরেও কেন টুপি পরলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট বলার অপেক্ষা রাখেন। এরপরেও কেন টুপি ফালাই না রে ভাই? এর একমাত্র কারণ জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। এরে নবীর উম্মতের দল, কত যুবক আইসা কান্না করে, হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন, তওবা করেছি আর জীবনে নামাজ ছাড়ব। এরে যুবক মা, আমি হাফিজুর রহমান মায়ের সন্তান, আমার মা ও মা, তুমিও একজন মা। এ জমিনে হাফেজে কোরআনের মা, বাবা ও মা, তুমিও মা। ইমাম সাহেবের মা ও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও? আল্লাহর কোরআন পড়ো, নামাজ পড়ো রে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। দুনিয়াতে কত বড় বড় বেঈমান গুলো ধ্বংস হয়ে গেল, কেউ বাঁচতে পারলো না। এরে নবীর উম্মত, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, আল্লাহর দরবারে না হয় উপায় নাই। আল্লাহর কোরআনের ভেতরে যে আযাবের কথা, আমার নবী যে আযাবের বয়ান করেছেন, বড় মারাত্মক ভয়াবহ। এরে আল্লাহর গোলাম নবী বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, সাপের আঘাত শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহ তাআলার কহানিয়তের আওয়াজ, এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের 10 জনের নামে দুনিয়াতে জান্নাতের টিকিট এসে গেল, এরপরও রাতে কান্নার আওয়াজ বন্ধ নাই। অতএব আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো বয়ান কম শুনলে না রে ভাই, কিন্তু আমলের খাতা শূন্যই রয়ে গেল রে বাবা। যদি কেউ পাও দুটো আগায় দেও, পায়ে হাত রেখে বলি, রে যুবক, আমি বলি না তুই আমার গোলামি কর, কোন ব্যক্তির গোলামি কর, আমার একটাই কথা, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, সুন্নতের আমল করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, যা করো নবীর সুন্নতের জবাই করিও না। মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেম আল্লাহওয়ালার দোয়া নাও,
দেশ ও জাতির পক্ষে থাকো, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রে জীবনটারে নষ্ট করো না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। আল্লাহর মোহাব্বত যদি থাকে, তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর কাছে মাথাটা নত করে অন্তর দিয়ে তওবা করো। আল্লাহ, এই ময়দানে তুমি জানো আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আমি এত বড় বড় অন্যায় করেছি আল্লাহ, তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজ আমি পূর্ণ তওবা করে নিলাম আল্লাহ, আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ বলা আলেমদের বিরোধিতা করে কবিরা গুনাহ করব না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবা করার তৌফিক দাও। যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, তওবা করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত করে দেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখে ছাত্র ভাই, কত যুবক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবীরা হাজির, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগারের দল, জাহান্নামের আসামি। তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যাদের জীবন চলে গেল, তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। প্রয়োজনীয় সব গাইবের থেকে ফয়সালা করে দেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো আদর্শওয়ালা নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না। আমরা সবাই আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। নবীজির রওজায় গিয়া সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকার থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন। নবীর মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা কবুল করে নেন। ও দয়ার মালিক, এলাকায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ,
সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের কুদরতের হাতে সুস্থ বানায় দেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গাইবের থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন আল্লাহ। গাইবি খাজানার থেকে আপনি সমস্ত প্রয়োজন ব্যবস্থা করে মিটায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের হাতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।